কেনাপ্পি ভাগ্য দেয়ন, ভক্তের যে কোনো এক অতি ভাগ্য সে সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে ইতিপূর্বে সিদ্ধান্ত করেছেন যে এই যে ভক্তের অতি ভাগ্য, ইহা হচ্ছে মহৎ কৃপা। এখন সে সম্বন্ধে বলছেন এই মহৎ কৃপা ভগবত কৃপার ন্যায় বৈষম্যমূলক নহে। মহৎ কৃপা স্বতন্ত্রা, অহেতুকী, বৈষম্য দোষযুক্ত নহেন। এইরূপ স্বতন্ত্র না হলে ভগবত কৃপা লাভ করা বিশ্বজীবের পক্ষে কখনোই সম্ভবপর হতো না। শ্রী ভগবান তিনি হচ্ছেন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, পরিপূর্ণ আনন্দৈক ঘন, অপাবৃদ্ধ মায়া স্পর্শিত, ত্রিগুণ রহিত, গুণাতীত। পাপ স্পর্শের প্রশ্নই আসে না। অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। জীব থেকে ভগবানের ইহাই হচ্ছে তফাৎ, ইহাই হচ্ছে বৈলক্ষণ্য। যেমন বিপুল তেজের আধার হচ্ছেন শ্রী সূর্যদেব, তেজপুঞ্জ। সূর্যের লেশমাত্র অন্ধকার থাকা সম্ভবপর নয়, কেননা আলোক পিণ্ড, সেখানে অন্ধকারের কোনো আভাসও থাকতে পারে না। ঠিক সেই রকম সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ, আনন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবান, পরিপূর্ণ আনন্দ ঘন, পরিপূর্ণ সুখ স্বরূপ। সেখানে দুঃখের লেশাভাসও থাকতে পারে না। শ্রী ভগবানের তমময় দুঃখ স্পর্শ ইহা নিতান্তই অসম্ভব, কেননা তিনি সম্পূর্ণ আনন্দ ঘন বিগ্রহ। পরিপূর্ণ আনন্দ যেখানে, সেখানে দুঃখের স্পর্শ লেশাভাসের অবস্থিতি অসম্ভব। শ্রুতিমাতাও তাই বলছেন, আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। সেই জন্যে জীবের কোনো দুঃখই ভগবানকে স্পর্শ করতে পারে না। জগৎজীবী নানা রকম ভাবে নানান দুঃখ কষ্টে, অর্থাৎ প্রাকৃত দুঃখ কষ্টে তাহারা অত্যন্ত কাতর। এই যে দুঃখ কষ্ট ইত্যাদি, ইহাই জড়জাগতিক প্রাকৃত। কেননা অপ্রাকৃত যাহা তাহা আনন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানের, কাজেই তাহা আনন্দময়, তাহাতে দুঃখের লেশাভাসও থাকতে পারে না। তাহলে দুঃখটা হচ্ছে এই প্রাকৃত জগতে এবং প্রাকৃত মন বুদ্ধির দ্বারাই তাহা অনুভূত। যেহেতু জীব অর্থাৎ জীব স্বরূপ এই প্রাকৃত পঞ্চভূতাত্মক দেহ আশ্রয় করে জন্মগ্রহণ করেন, বা এই প্রাকৃত সুখ এবং দুঃখ, যদিও সুখ কখনো প্রাকৃত হতে পারে না, সুখ হচ্ছে অপ্রাকৃত চিন্ময়, আর দুঃখই হচ্ছে প্রাকৃত। প্রাকৃত অপ্রাকৃত সুখ দুঃখের ইহাই হচ্ছে যথার্থ স্বরূপ, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত, আলো এবং অন্ধকার এনে দেয়। কাজেই জীব যখন প্রাকৃতকেই অঙ্গীকার করে প্রাকৃত দেহ ইন্দ্রিয়াদির মধ্যে অবস্থান করে, দেহ ইন্দ্রিয়াদি ইত্যাদির মাধ্যমে জীব যে অনুভবগুলি প্রাপ্ত হচ্ছে তাহা সদা সর্বদাই দুঃখময়। সেখানে সুখের অর্থাৎ আনন্দের লেশাভাসও থাকতে পারে না, কেন প্রাকৃতে কোনো আনন্দ থাকতে পারে না। আনন্দ হইতেছে অপ্রাকৃত তত্ত্ব। কাজে প্রাকৃত জীবের এই যে প্রাকৃত দুঃখ কষ্ট, যাকে তিতাব জ্বালা বলা হয় বলে বর্ণনা করেছেন, এই যে যন্ত্রণাময় অনুভব, যন্ত্রণাময় ভাব, এই যন্ত্রণা আনন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানকে স্পর্শই করতে পারে না। কেননা শ্রী ভগবান আত্মারাম আত্মকাম, তিনি আপন আনন্দে আপনি বিভোর, তিনি আনন্দময়। দুঃখ যেমন
যেখানে আলো বিদ্যমান আছে সেখানে অন্ধকার কোনোভাবেই স্পর্শ করতে পারে না, প্রবেশের কথা তো পরে। ঠিক সেই রকম আনন্দ ঘন বিগ্রহ জীবের যতই দুঃখ কষ্ট অনুভব হোক না কেন, যদিও সেটি কাল্পনিক বা মিথ্যা, কেননা এই জগতের সুখের কোনো নেশাবাসা নাই, তবুও যেমন সুখানুভব হয়, তেমনি দুঃখেরও যথার্থ নেশাবাসা নাই, দুঃখেরও অনুভব হয়ে থাকে। এই সুখ দুঃখের যা অনুভূতি এই জগতেই, অর্থাৎ প্রাকৃত জগতের এই সুখ দুঃখের অনুভূতি উভয়টাই আপেক্ষিক, কোনোটাই বাস্তব সত্য নয়। যাহা সত্য তাহার স্থিতি, অর্থাৎ চিরবিদ্যমানতা আছে, কিন্তু প্রাকৃতের তো চিরবিদ্যমানতা নাই। প্রাকৃতের চিরতা কথা প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল। চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। এই যে সুখ দুঃখের অনুভূতি প্রতিনিয়তই পরিবর্তন হইতেছে। যাহা এই মুহূর্তে অত্যন্ত সুখকর বলে অনুভব হইতেছে, তাহাই ক্ষণকাল পরে আর তাদৃশ সুখকর অনুভব প্রদান করতে পারে না, কেননা পরিবর্তিত হইতেছে, পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল অর্থাৎ মিথ্যা, নাশবান, ইহার এই জাগতিক সুখ বা দুঃখ উভয়ই নাশবান, কোনোটারই যথার্থ স্থিতি নাই। এই জন্য এর কোনোটাই যেহেতু অনিত্য, ইহা শ্রী ভগবানকে, নিত্য স্বরূপ নিত্য সত্য শাশ্বত শ্রী ভগবানকে স্পর্শ করতে পারে না। পরদুঃখ চিত্ত স্পর্শ করলেই কৃপার উদ্রেক হয়ে থাকে। শ্রী ভগবান অত্যন্ত করুণাময়, কিন্তু শ্রী ভগবানের এই যে করুণা কৃপা, তা প্রকাশিত হবে কি করে, উদ্ভূত হবে কি করে? কেননা এই জগতেও দেখা গেছে অপরের কারো দুঃখ কষ্ট ইত্যাদি যদি দর্শন করা যায়, দেখা যায় বা শোনাও যায়, তাহলেও চিত্ত দ্রবীভূত হয়ে করুণার উদ্রেক করে। তাহার দুঃখ মোচনের জন্য চিত্তে একটি যেন আকাঙ্ক্ষার উদ্ভব হয়, জাগরণ হয়। তো শ্রী ভগবান তিনি পরম করুণাময় হলেও তানাকে যদি দুঃখ কষ্ট ইত্যাদি স্পর্শই না করে, তাহলে তানার চিত্তে অর্থাৎ তাহার শ্রী ভগবানের অন্তরে ভগবানের যে কৃপা করুণা শক্তি, তাহা প্রকাশিত হবে কি করে, তাহার উদ্রেক কি করে হয়ে থাকবে? কারণ পরদুঃখ চিত্তে স্পর্শ করলেই তো কৃপার উদ্রেক হয়, যেটি মহতের ক্ষেত্রে সম্ভব। কেননা মহৎ এই জগতেই জীব স্বরূপ অর্থাৎ দেহ ধারণ করে বিচরণ করেন। এই জাগতিক সুখ দুঃখ ইত্যাদির অনুভব মহৎকে স্পর্শ করে, ভগবানকে স্পর্শ করে না। ঠিকই তিনি অপ্রাকৃত সচ্চিদানন্দময়, কিন্তু মহৎকে স্পর্শ করে। পরমানন্দৈক ঘন শ্রী ভগবানে পরিপূর্ণ শক্তি থাকলেও বহির্মুখ জীবের প্রতি তাহার করুণা সর্বদা অসম্ভব। কেননা বহির্মুখ জীবের যে দুঃখ কষ্ট তিতাব জ্বালা, যতই সে কাতরাক, যতই সে আকুল প্রার্থনা করুক শ্রী ভগবানের উদ্দেশ্যে, কিন্তু তাহা তো শ্রী ভগবানকে স্পর্শই করে না। তাহলে স্পর্শই যদি না করে, দুঃখ কষ্ট জ্বালা যদি শ্রী ভগবানকে স্পর্শই না করে, তাহলে শ্রী ভগবানের করুণা জাগরিত হবে কি করে? করুণার প্রকাশ তো হতে পারে না। এই জন্য করুণা বহির্মুখ জীবের প্রতি শ্রী ভগবানের যদিও পরমানন্দিক ঘন পরম করুণা ঘন বিগ্রহ, কিন্তু তাহার সে করুণা সর্বদা অসম্ভব হয়ে যায়। এই জন্যেই এই পতিজীবের উদ্ধারের জন্যে ভগবানের কৃপা করুণা প্রাপ্তির নিমিত্ত একমাত্র উপায় হইতেছে মহৎ কৃপা। যে মহৎ কৃপা হইতেছে স্বতন্ত্র, বলতে গেলে ভগবানের এবং পতির জীবের মধ্যে সেতু স্বরূপ, যোগাযোগ সূত্র, যোগাযোগকারী। যদ্যপি সাধুগণ রজস্তম গুণাত্মক দুঃখ থেকে বহু দূরে শুদ্ধ সত্যময় আনন্দের রাজ্যে বিচরণ করেন, এটা ঠিক। সাধুগণের চিত্ত ত্রিগুণাতীত অর্থাৎ প্রাকৃত মায়িক গুণে রঞ্জিত নয়, কিন্তু তবুও নিদ্রা থেকে জাগরিত মানব যেমন স্বপ্নাবস্থার দুঃখ স্মরণ করতে পারেন,
কোনো দুঃখকর স্বপ্ন হয়তো দেখতেছিলেন, কোনো যন্ত্রণাদায়ক স্বপ্ন বা কোনো ভয়ের স্বপ্ন, যদিও স্বপ্ন সর্বদা মিথ্যা, তাহার বাস্তবিক অস্তিত্ব নাই, কিন্তু স্বপ্নে যে অনুভব, সুখ বা দুঃখের যে অনুভব, কষ্টের যে অনুভব, ভয়ের যে অনুভব, অনুভবটা তো যতক্ষণ সে নির্দিষ্ট আছে, স্বপ্ন দর্শন করিতেছে, ততক্ষণ তো পরিপূর্ণরূপে বিদ্যমান থাকেই। কিন্তু যেই মুহূর্তেই নিদ্রাভঙ্গ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই স্বপ্নভঙ্গ হয়ে যায়, অর্থাৎ স্বপ্নের যে ঘটনাবলী যা চলিতেছিল, সুখ দুঃখকর যে সমস্ত ঘটনাবলী, তাহা অন্তর্হিত হয়ে যায়। কিন্তু অন্তর্হিত হয়ে গেলেও স্বপ্নিক যে সুখ দুঃখের অনুভূতি যেটি ছিল, যেটি স্বপ্নে অনুভব করতেছিলেন, নিদ্রাভঙ্গের পরেও কিছুক্ষণ সেটি চিত্তে বিদ্যমান থাকে। স্বপ্নাবস্থায় সেই যে দুঃখ, নিদ্রাভঙ্গের সঙ্গে সঙ্গে সেই যে দুঃখ বা সেই যে কষ্ট বা সেই যে ভয়, সেটি বিদ্যমান থাকে। আহা, এইরকম কষ্ট ছিল, সম্পূর্ণ সব মিথ্যা। সেই যে দুঃখ কষ্টটি স্বপ্নে যেটি অনুভব করিতেছিল, সেটি স্বপ্নভঙ্গের পরেও, নিদ্রাভঙ্গের পরেও কিছুক্ষণ তার অনুভূতিতে বিরাজমান থাকে। ঠিক সেই রকম সাধুগণ তানারা প্রাকৃত গুণ, অর্থাৎ গুণাতীত, তানাদের চিত্ত সম্পূর্ণ গুণাতীত, বিশুদ্ধ সত্মাত্মক, বিশুদ্ধ সত্যের সত্যাত্মক চিত্ত বলেই সাধুগণের চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব হতে পারে। সেই জন্যেই তানারা মহাত্মা। কিন্তু সেই সাধুগণ নিজ পূর্ব জীবনের যে সংসার দুঃখের কথা, পূর্ব জীবনী বা পূর্ব সাধনের সিদ্ধি লাভের পূর্ব অবস্থায় যে প্রাকৃত সুখ দুঃখ ইত্যাদির যে অনুভূতি, সেই যে স্মৃতি, সেটি থাকে। সেই কথা স্মরণ করে, যেমন কেউ যদি কোনো দুঃখ কষ্ট করে থাকেন, পেয়ে থাকেন, যে লক্ষণাক্রান্ত হয়ে সেই দুঃখের অনুভব হয়েছিল, সেই লক্ষণাক্রান্ত কোনো ব্যক্তিকে সে যদি দর্শন করে, তাহলে তার সঙ্গে সঙ্গে স্মৃতিতে সেই দুঃখের কথা জেগে যায়। যদিও সেই সময়ে তার সেই দুঃখ বিদ্যমান নাই, কিন্তু তবুও সেই প্রাক্তন সে যে ভোগ করেছিল, সেই অবস্থায় সেই স্মৃতি তার জাগরিত হয়ে যায়, এবং সম্মুখস্থ ব্যক্তি তাদৃশ অবস্থায় পতিত হয়েছেন, কাজেই তার যে তদজাতীয় দুঃখ বা কষ্ট অনুভব হইতেছে, এটি তার অনুভূতি, অর্থাৎ প্রাক্তন অনুভূতি থেকে, স্মৃতি থেকে সে অনুভব করতে পারে। ঠিক সেই রকম সাধুগণ সিদ্ধি লাভের পূর্বে প্রাকৃত জগতে যে সমস্ত সুখ দুঃখ ইত্যাদি অনুভব, অর্থাৎ দুঃখ অনুভব যাহা, সেই সমস্ত অর্থাৎ পূর্ব জন্মের বা পূর্বক্ষণের বা জীবনের সিদ্ধি লাভের পূর্ব অবস্থায় যে সংসার দুঃখ যাহা, তিতাব জ্বালা যাহাতে প্রাপ্ত হয়েছিল, তাহা স্মরণ করে চিত্তটি দয়ার্ত হয়ে যায়। কেননা সাধুর স্বভাব হইতেছে পরদুঃখ কাতর। দয়ার্দ চিত্তে বহির্মুখ জীবের প্রতি কৃপা করতে সমর্থ হয়ে থাকেন, কেননা তাহাদের যে দুঃখ কষ্ট জ্বালা, সেটি তাহার চিত্ত স্পর্শ করে। কেননা তিনিও ইতিপূর্বে এতাদৃশ দুঃখ কষ্ট জ্বালা অনুভব করেছিলেন, স্মৃতিতে জাগরিত হয়েছে, কাজেই কৃপা করতে তিনি সমর্থ হন। কৃপা করুণার প্রকাশ হয়ে থাকে, তাহার দুঃখ দূর করবার জন্য অন্তরে যে বাসনা, তাহা জাগরিত হয়ে যায়। ইহাই হচ্ছে কৃপার উদ্রেক, করুণার উদ্রেক। এই জন্যেই করুণাময় শ্রী ভগবান বিশ্বজীবের তাহার প্রতি উন্মুখ হওয়ার উপযোগী যে কৃপা, শ্রী ভগবান নিজে তো করতে পারছেন না। কেন করতে পারছেন না? কেননা শ্রী ভগবানেরকে জীবের যে দুঃখ কষ্ট তা স্পর্শই করতে পারে না। শ্রী ভগবানের যে কৃপা করুণা, তাহা জাগরিত করতে পারে না, প্রকাশ করাতে পারে না, কেননা তা স্পর্শ হয় না। জীব প্রাকৃত জীব, তাহার যে সুখ দুঃখের অনুভব, দুঃখ কষ্ট, জিদাব জ্বালা যা অনুভব, তাহা সব প্রাকৃত।
কিন্তু সেই অনুভবটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো শ্রী ভগবানের চিত্তে সেই কৃপা করুণার প্রকাশ করতে পারছে না, কেননা কৃপা করুণা তাহা তো স্বপ্রকাশ তত্ত্ব। তাই মহতের চিত্তে তা স্পর্শিত হয়ে মহৎ এই জীবের দুঃখ কষ্টে অত্যন্ত কাতর হয়ে তাহাদের কৃপার করুণাতে দুঃখ থেকে মুক্ত করাবার নিমিত্ত মহতের চিত্তে করুণার উদ্রেক হয়ে থাকে। তাই শ্রী ভগবান তিনি নিজে তো স্বয়ং করতে পারেন না, তাই শ্রী ভগবত উন্মুখ হওয়ার জন্যে, কেননা জীব যে দুঃখ কষ্ট অনুভব করিতেছে ইহা তো মায়ার জন্যে, মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে মায়ায় মুক্ত হয়ে জীব দুঃখ কষ্ট অনুভব করিতেছে, বাস্তবিক দুঃখ কষ্ট নয়, ইহা সম্পূর্ণ মায়িক, অনুভূতিটাই মায়িক। এখন এই মায়ার প্রভাব তো এড়াতে পারছে না। কি করে এড়াবে মায়ার প্রভাব? শ্রী ভগবান বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, একমাত্র আমার শরণাগত হলেই এই মায়ার হাত থেকে তার মুক্তি, অর্থাৎ এই প্রাকৃত সুখ দুঃখ বা তিতাব জ্বালা ইত্যাদি যা কিছু তার থেকে মুক্তি পাবে কখন? যখন সে আমার শরণাগত মায়ার হাত থেকে মুক্ত হবে। মায়ের হাত থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমার শরণাগতি। তা আমার শরণাগতি অর্থাৎ আমাদের উন্মুখতা। সে দুঃখ কষ্ট কেন ভোগ করছে? আমার প্রতি বিমুখতার নিমিত্ত। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণের প্রতি বহির্মুখ হয়ে আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভুলে আছে। শ্রীকৃষ্ণকে ভুলে বহির্মুখতার দোষের জন্য সে মায়ার কবলে কবলিত হয়ে মায়িক যে সুখ দুঃখ ইত্যাদিতে প্রভাবিত হয়ে তা অনুভব করিতেছে, কষ্ট অনুভব করিতেছেন। তাহলে কষ্ট থেকে তার মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবত উন্মুখতা। আর ভগবত উন্মুখতা ভগবত কৃপা ব্যতীত তাহা তো সম্ভব নয়। কেননা জড়জাগতিক মায়ার মোহ, মায়ার যে প্রভাব, মায়ার যে শক্তি তাহা তো জগৎজীবের শক্তির থেকে অনেক বেশি, কেননা মায়া ভগবত শক্তি, বহির্মুখা শক্তি হলো ভগবত শক্তি। তো কাজেই মায়ার হাত থেকে এড়ানো নিজের সামর্থ্যে কখনোই সম্ভব নয়। আর সেটি তখনই হবে, মায়া তখনই তাকে ছাড়বে যদি দেখে ভগবত উন্মুখ হয়েছে। আর বহির্মুখ, অনাদি বহির্মুখ জীব আপনা আপনি ভগবত উন্মুখ হতে পারেন না। তাহলে শ্রী ভগবানও তিনি পারছেন না তাকে নিজের দিকে আকর্ষিত করবার জন্য, কেননা আকর্ষণ করবে যে কৃপা করুণা তাহা জাগরিতই হচ্ছে না। তাহা যা জাগরিত হওয়ার একমাত্র উপায় ভক্তের অর্থাৎ জগৎজীবের দুঃখ কষ্ট ইত্যাদি দেখে। তো দুঃখ কষ্ট ইত্যাদি তো শ্রী ভগবানকে স্পর্শ করে না। তাই ভগবান তিনি কি করলেন? তাঁর সেই কৃপা শক্তিটি মহতের মধ্যে, সাধু ভক্তের মধ্যে তা প্রদান করলেন। কি উদ্দেশ্য? এই বহির্মুখ জীব যারা তিতাব জ্বালায় জর্জরিত হইতেছেন তাহাদের ভগবত উন্মুখতা করবার জন্যে। ভগবানের প্রতি উন্মুখ যদি তারা হয়ে যায় তাহলে তাহার ফলে মায়ার হাত থেকে তারা নিবৃত্ত হবে, তাহারা পরম আনন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারবে, আনন্দময় হয়ে যেতে পারবে। তাহলে ভগবানের প্রতি উন্মুখ হওয়ার উপযোগী যে কৃপা, যে কৃপার মাধ্যমে জগতের যে ভগবত উন্মুখ হতে পারে, সেই কৃপা শক্তি সাধু মহৎগণের মধ্যে শ্রী ভগবান প্রদান করেছেন। এই জন্যে এবং সেই কৃপাই, ভগবত কৃপাই সাধু মহাত্মাদের মাধ্যম দিয়ে যখন জগতের জীবের নিকটে প্রকাশিত হচ্ছে তখন তাহা মহৎ কৃপা নামেই অভিহিত হচ্ছে, কারণ মহতের মাধ্যমে সেই কৃপা প্রকাশিত হচ্ছে। আর শ্রী ভগবান সেই যে তাঁর কৃপা শক্তিটি মহতের মধ্যে দিয়ে মহতের মধ্যে যখনই প্রদান করে তাহাকে স্বতন্ত্রতা শক্তি প্রদান করেছেন, তখন ভগবানের নিয়ন্ত্রণাধীন আর নাই, এখন মহতের নিয়ন্ত্রণাধীন। যার নিকটে সেই কৃপা শক্তি বিদ্যমান হয়েছে, গচ্ছিত হয়েছেন, তাহারই এখন
স্বতন্ত্রতা। এই জন্য মহৎ কৃপাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে দিয়েছেন। সুতরাং শ্রী ভগবানের করুণা মহৎ কৃপার প্রণালীর মধ্য দিয়েই জীবান্তরে সংক্রামিত হয়, স্বতন্ত্রভাবে নয়। অর্থাৎ শ্রী ভগবত কৃপা সরাসরি জগৎজীব প্রাপ্ত হতে পারেন না, একটি মাধ্যমের মাধ্যমে জীব প্রাপ্ত হতে পারেন, সেই মাধ্যমটি হইতেছে মহৎ। অর্থাৎ সেই ভগবত কৃপাই মহতের মাধ্যমে যখন শ্রী ভগবান প্রদান করছেন, মহতের মাধ্যম দিয়ে সেই কৃপা যখন জগৎজীবের নিকটে প্রকাশিত হচ্ছে, জগৎজীব যখন প্রাপ্ত হচ্ছে, তখন সেই কৃপা শক্তির প্রভাবে সে ভগবত উন্মুখতা লাভ করতে সমর্থ হচ্ছে। এই যে মহৎ কৃপা, সরাসরি ভগবানের থেকে জীব প্রাপ্ত হয় না। এই যে ভগবত কৃপা সরাসরি ভগবান থেকে জীব প্রাপ্ত হয় না, মহতের মাধ্যম থেকে প্রাপ্ত হয়। এই জন্যে মহৎ কৃপা ইহা স্বতন্ত্র। এখানে আরো প্রশ্ন হতে পারে, জীবের দুঃখ কষ্ট না হয় শ্রী ভগবানকে স্পর্শ করছে না, কেননা অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। কিন্তু শ্রী ভগবান তো অন্তর্যামী, তিনি তো অন্তর্যামী রূপে সর্বজীবের হৃদয়ে বিদ্যমান আছেন। বিষ্ণু রূপে, অন্তর্যামী রূপে জীব হৃদয়ে পরমাত্মা রূপে তিনি তো বিদ্যমান। প্রতিটি জীব হৃদয়ে তিনি বিদ্যমান অন্তর্যামী রূপে। অন্তর্যামী যিনি অন্তরের সমস্ত খবর জানেন, তিনি তো অন্তর্যামী। তাহলে অন্তর্যামী রূপে শ্রী ভগবান যে সকলের অন্তরে অবস্থান করছেন, শুধু তাই নয়, প্রেরণা বা অন্তর ইন্দ্রিয় বহিরিন্দ্রিয়ের চালনার শক্তিও তো দিয়ে থাকেন। পরমাত্মা রূপে তিনি বিদ্যমান আছেন, তাঁর শক্তিতেই সর্বদেহ ইন্দ্রিয় ইত্যাদি তাহার কার্যক্ষম থাকেন, তিনি শক্তি যোগান। শ্রী গীতাতে ভগবান স্বয়ং বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। অষ্টাদশ অধ্যায়ের 61তম শ্লোকে শ্রী ভগবান বলেছেন, কি বলছেন? অন্তর্যামী শ্রী ভগবান সর্বজীবের অন্তরে অবস্থান করেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, সর্বভূতের হৃদয়ের দেশে ভগবান অবস্থান করিতেছেন। অবস্থান করে কি করছেন? ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। অন্তরে অবস্থান করে তাহাদের বিবিধ কর্মে প্রবৃত্ত করে যন্ত্রারূঢ়ের মতন, অর্থাৎ কোনো যন্ত্রে যদি অবস্থান করা হয়, যন্ত্র যেভাবে চালিত করছে সেইভাবেই তাকে চালিত হতে হবে। তো সেই রকম যন্ত্রারূঢ়ের ন্যায় তাহাদের পরিচালিত করিতেছেন। ভক্তগণের কার্যের উপরে সে ঈশ্বরের কি কোনো নিয়ন্ত্রণ নাই? এটা তো স্বাভাবিক কথা। অন্তর্যামী রূপে তিনিই তো জীবকে নানাবিধ কর্মে প্রবৃত্ত করিতেছেন, যন্ত্রারূঢ়ের ন্যায়। যন্ত্রারূঢ় ব্যক্তির নিজের তো সামর্থ্য নাই, যন্ত্র যেভাবে পরিচালিত হবে সেইভাবেই তাকে পরিচালিত হতে হবে। তাহলে ভক্তগণের কার্যের উপরে সেই ঈশ্বরের কি কোনো নিয়ন্ত্রণ নাই? তার উত্তরে বলা যায়, ভক্তগণের নিজ নিজ অদৃষ্ট উপার্জিত বহিরিন্দ্রিয় ব্যাপারে শ্রী ভগবত কৃপা শক্তি প্রকাশাদি বিষয়ে যদিও শ্রী ভগবানের নিয়ন্ত্রিত শক্তিমাত্র থাকে, অর্থাৎ শ্রী ভগবান থেকে প্রাপ্ত শক্তির যথাযোগ্য নিয়মন করবার শক্তি শ্রী ভগবানেরই আছে, ভক্তের এ বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা নাই। তথাপি তার নিজ ভক্তগণের প্রতি অনুগ্রহী দৃষ্ট হয়। দেখা যায় শ্রী ভগবান তার নিজ ভক্তের প্রতি অনুগ্রহ করেন সদা সর্বদাই। এতে তাৎপর্য এই যে অন্তর্যামী রূপে শ্রী ভগবান যেমন প্রারব্ধ কর্মাধীন বহির্মুখ জীবের অন্তর বহিরিন্দ্রিয়ে প্রেরণা বা শক্তি দিয়ে তাহাদের সচল বা সক্রিয় করে রাখেন,
ভক্তগণের ইন্দ্রিয় নিয়মন ব্যাপারটি কিন্তু ঠিক সেই রকম নয়। অন্তর্যামী রূপে অন্তর্যামী একটি শক্তি, যেমন বিদ্যুৎ প্রবাহ, নানাবিধ যন্ত্র ইত্যাদি সম্পূর্ণ সেগুলো স্থাপিত আছে, তার সঙ্গে বিদ্যুৎ সংযোগও বিদ্যমান আছে। বিদ্যুৎ সংযোগ বিদ্যমান থাকলে এইবার যে যন্ত্র বিদ্যুৎ যখনই চালিত হবে তখন সেই যন্ত্রের যা ক্রিয়া তাহাই করবে, অন্য কিছু করবে না। যেমন বৈদ্যুতিক পাখা, সেটি ঘুরতে শুরু করবে, তাতে হাওয়াই প্রদান করবে, আলো প্রদান করবে না। বৈদ্যুতিক লাইটে সেখানে বিদ্যুৎ সংযোগ হলে আলোই প্রদান করবে, সেখানে কোনো হাওয়া প্রদান করবে না। ঠিক সেই রকম বিদ্যুৎ যেমন শুধু শক্তি যোগান করে, তাকে কার্যক্ষম করে, তাকে কার্য করবার জন্য ক্ষমতা প্রদান করে, কি কার্য সে করবে সেটি তার স্বরূপ অনুযায়ী। ঠিক সেই রকম অন্তর্যামী রূপে শ্রী ভগবান অন্তরে থেকে শক্তি প্রদান করেন। প্রারব্ধ কর্মাধীন বহির্মুখ জীব, জীব প্রারব্ধ কর্ম অধীন, অর্থাৎ প্রারব্ধ কর্মফল ভোগ করবার নিমিত্তই দেহ সে প্রাপ্ত হয়েছে এবং নিরন্তর সেই প্রারব্ধ কর্মই ভোগ করিতেছে। এই প্রারব্ধ কর্ম ভোগ করবার নিমিত্ত যে অন্তর এবং বাহির ইন্দ্রিয়ে যেটা শক্তি, সেই শক্তিটি ভগবান দিয়ে দেন। সেই কর্মফল ভোগের শক্তিটি আছে, অর্থাৎ তাহাকে ভোগ করবার জন্য যে সচলতা, সক্রিয়তা, তাহা শ্রী ভগবান প্রদান করেন। কিন্তু সে কি ভোগ করবে? সুখ ভোগ করবে না দুঃখ ভোগ করবে, না কতটা সুখ না কতটা দুঃখ, ইহা তাহার প্রারব্ধ অনুযায়ী। এই জন্য প্রারব্ধ কর্মাধীন বহির্মুখ জীব। ভক্তগণের ইন্দ্রিয় নিয়মন ব্যাপারটি কিন্তু সেই রকম নহে। ইহা বহির্মুখ জীবের প্রারব্ধ কর্মফল ভোগের অবস্থা। ভক্তগণ নিজের সুখ দুঃখকে তাহাদের প্রারব্ধজনিত বলে মনে করলেও প্রকৃতপক্ষে ভক্তগণ কিন্তু তাহারা প্রারব্ধ কর্মাধীন নহে। তাহাদের সুখ দুঃখ আদি সবই ভক্তি পুষ্টির অনুকূলভাবে ভগবত ইচ্ছাক্রমেই হয়ে থাকে। অর্থাৎ প্রারব্ধ কর্মাধীন জীবের যে সুখ দুঃখ অনুভব আর ভক্তগণের যে সুখ দুঃখ অনুভব, দুটোর মধ্যে সম্পূর্ণ ভিন্নতা আছে। ভক্তগণ যে সুখ দুঃখ অনুভব করেন তাহা ভক্তগণের প্রারব্ধ কর্মের ফল নয়, তাহা ভগবত কৃপা সাপেক্ষ। ভগবত কৃপাতে তাহারা সুখ দুঃখ অনুভব করে থাকেন। তাহাদের এই সমস্ত কিছুই ভক্তগণের যে সুখ দুঃখ অনুভব তাহা ভক্তির অঙ্গ। ভক্তি পুষ্টির নিমিত্তই তাহারা সুখ দুঃখ, ভক্তি পুষ্টির অনুকূল ভাবেই ভগবত ইচ্ছাক্রমে তাহাদের সুখানুভূতি হয় বা দুঃখানুভূতি হয়, মানে সুখ প্রাপ্ত হন বা দুঃখ প্রাপ্ত হন। এ বিষয়ে শ্রী ভগবানের যে করুণা শক্তি ভক্তের ইন্দ্রিয়াদিতে, সেই করুণা শক্তি প্রকাশিত হয়ে তাহার নিয়ন্তা শ্রী ভগবানই। অর্থাৎ যে করুণা শক্তি ভক্তের ইন্দ্রিয়ে প্রকাশিত হয়, অর্থাৎ অনুভব করায়, তাহার নিয়ন্তা শ্রী ভগবান। এ বিষয়ে ভক্তের সম্পূর্ণ স্বাধীনতা নাই। শ্রী ভগবত ইচ্ছাতেই, ভগবত প্রেরণাতেই, ভক্তের ভক্তি পুষ্টির নিমিত্ত, ভগবত সেবা বাসনার উৎকর্ষতার নিমিত্ত শ্রী ভগবানের যে প্রেরণা শক্তি, শ্রী ভগবানের যে কৃপা করুণা শক্তি, তাহা ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়। এই ক্রিয়া বিষয়ে কিন্তু ভক্তের সম্পূর্ণ স্বাধীনতা নাই। তবে অন্য জীবের প্রতি করুণা বিতরণ ব্যাপারটি, অর্থাৎ ভক্তের অন্য জীবের প্রতি যে কৃপা করুণা বিতরণ, সেই ব্যাপারে শ্রী ভগবান কৃপা শক্তি সঞ্চার করেই ভক্তকে তার দিশে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করে দিয়েছেন। অন্যের প্রতি কৃপা প্রদর্শন করা, সেটি হচ্ছে ভক্তের সম্পূর্ণ স্বতন্ত্র অধিকার। ভগবান সেখানে তাহাকে শক্তি প্রদান করে দিয়ে দিয়েছেন। এবার যে কৃপা জগৎজীবের প্রতি যে কৃপা তুমি প্রদর্শন করবে, সেটিতে তোমার সম্পূর্ণ স্বতন্ত্রতা, স্বাধীনতা। সেখানে আমার কিছু বলার নাই, সেখানে আমি শুধু শক্তি অর্থাৎ কৃপা করুণা দিয়ে দিয়েছি, ব্যাস, বাকিটা তোমার কাজ।
তাই করুণা বিতরণ ব্যাপারে শ্রী ভগবান কৃপাশক্তি সঞ্চার করেই নিবৃত্ত হন। ভক্তকে সেই কৃপাশক্তি প্রদান করবার সম্পূর্ণ স্বাধীনতা, স্বতন্ত্রতা প্রদান করে দিয়েছেন। যেমন গীতা শাস্ত্রে শ্রী ভগবান নিজ মুখে বলেছেন, আমার প্রসাদে আমার ভক্তগণ আমাদের সম্মুখে স্থিতা যে পড়া শান্তি তাহা প্রাপ্ত হয়ে থাকেন। এখানে প্রসাদ শব্দে তাহার কৃপা শক্তি দানরূপ অনুগ্রহই বুঝতে হবে। কৃপা শক্তি দান করেছেন তিনি। তাহলে শ্রী ভগবান ভক্তের হৃদয়ে কৃপা শক্তি প্রদান করেন। কৃপা শক্তি প্রদান করে ভক্তকে সেই কৃপা শক্তি জগৎ জীবের, বহির্মুখ জীবের প্রতি তাহা প্রদান করবার সম্পূর্ণ স্বতন্ত্রতা বা স্বাধীনতা প্রদান করে দিয়েছেন। আর এই যে কৃপা করুণা শক্তি, ইহা পরদুঃখ কাতর, অর্থাৎ জগৎ জীবের দুঃখ দেখে ভক্তের হৃদয়ে যে সেই দুঃখ বিমোচনের যে একটা ইচ্ছা, একটা অভিলাষ, একটা লালসা জাগরিত হয়, পরদুঃখে কাতর হয়ে যান, চিত্তটি দ্রবীভূত হয়ে যায়। যতক্ষণ না সেই দুঃখ দূর করতে পারছেন ততক্ষণ যেন চিত্তের একটি শান্তি তিনি অনুভব করেন না, চিত্ত অশান্ত, বিক্ষুব্ধ হয়ে যায়। আর এই সেই বিক্ষুব্ধতার ফলেই তাহার চিত্তে ভগবানেরই সেই কৃপা করুণা শক্তি তাহা প্রকাশিত হয় এবং ভক্তের মাধ্যমে তাহা বহির্মুখ জীবের প্রতি তাহা বর্ষিত হয়ে তাহাকে দুঃখ থেকে উদ্ধার করে। এই জন্যেই মহৎ কৃপা সম্পূর্ণ, অর্থাৎ এই মায়াবদ্ধ বহির্মুখ জীবের প্রতি যে মহৎ কৃপা, তাহাকে যে ভগবত উন্মুখতা শক্তি প্রদান করে, তাহা সম্পূর্ণ স্বতন্ত্র। তাহাতে কোনো বৈষম্য নাই, কোনো পক্ষপাতত্ব নাই, তাহা স্বতন্ত্র, স্বাধীন। এই জন্যই মহৎ কৃপাই বহির্মুখ জীবের দুঃখ, দুঃকষ্ট ইত্যাদি দূরীকরণ করবার, দূরীভূত হওয়ার একমাত্র উপায়। ভগবত উন্মুখতা হয়ে চিরন্তন শান্তি বা চিরন্তন আনন্দ প্রাপ্ত হওয়ার জন্যও যে ভগবত উন্মুখতা, ভগবত শরণাগতি তাহা প্রাপ্ত হওয়াও, বা ভক্তি বা ভগবত ভজন করবার যে অভিলাষ বা যে শ্রদ্ধা তাহা জাত হওয়ার, এই সমস্ত কিছুর মূলেই রয়েছেন মহৎ কৃপা। মহৎ কৃপার মাধ্যমেই শ্রী ভগবান মহতের মাধ্যম দিয়ে, এই জন্য ভগবত কৃপা মহৎ কৃপাবাহী, মহতের মাধ্যম দিয়ে, মহতের হৃদয়স্থ যে পরদুঃখ কাতরতা, সেই গুণের মাধ্যম দিয়ে তিনি জগৎ জীবের প্রতি তানারই কৃপা করুণা স্বতন্ত্রভাবে প্রদান করতে পারেন না, কিন্তু মহতের মাধ্যম দিয়ে জীবের নিকট তাহা প্রদান করে জীবকে নিজ উন্মুখ, নিজ সেবা পরায়ণ তিনি করেন। এই জন্যে ভগবত উন্মুখতা, ভগবত সেবা বা ভক্তি প্রাপ্তির একটি মুখ্য কারণ এই জন্য হইতেছে মহৎ কৃপা। ভক্তি ভগবত সেবা বাসনা, তো ভগবত সেবা বাসনা বহির্মুখ জীবের তো আপনা আসতে পারে না, মহৎ কৃপার ফলে তাহার চিত্তে, কারণ এই কৃপাটা ভগবানই প্রদান করেছেন জগতের জীবকে ভগবত উন্মুখ করবার নিমিত্ত। যে কৃপা শক্তির প্রভাবে জগতের জীব ভগবত উন্মুখ হবেন, ভগবত সেবা বাসনা তাহার হৃদয়ে জাগরিত হবে, সেই কৃপা শক্তি মহতের মধ্যে শ্রী ভগবানই সঞ্চারিত করেছেন এবং মহতের মাধ্যম দিয়ে তাহা জীবের উপর বর্ষিত হচ্ছে এবং জীবকে ভগবত উন্মুখ করে এই জাগতিক যে দুঃখ অনুভব, যাহা যদিও যাহা মিথ্যা এবং নাশবান, তবুও তার অনুভূতিটি বিদ্যমানতা তো থাকে, সেই বিদ্যমান চিরতরে দূরীভূত করে ভগবত ভজন বা ভক্তি মহারানীর আবির্ভাব করিয়ে তাহার চিত্তে তাহাকে ভগবত ভজনে রত করিয়ে চির আনন্দময়কে প্রাপ্ত হয়ে আনন্দময় হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্যই ভক্তি লাভের একমাত্র উপায় হইতেছে মহৎ কৃপা। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। পরবর্তী আস্বাদনী যা দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারী কৃপা। আগামী দিন আস্বাদনের বাসনারী অধ্যকার